ভাই, আপনি আমারে কিছুক্ষণ আগে বললেন যে একজন প্রবাসী মারা গেছে, তার জন্য আপনি টাকা কালেকশন করতেছিলেন, কিন্তু তার আগে আপনি কোথায় গেছেন? বাংলাদেশ হাই কমিশনে গিয়েছেন, তাই না? বাংলাদেশ হাই কমিশন থেকে কি বলছে আপনারে? আমাকে বলছে কিছু টাকা অবশ্য প্রয়োজন, আপনারা অ্যারেঞ্জ করেন, তারপর আমাদের বলুন। মানে ওইখান থেকে বলে নাই যে আমরা সবকিছু সিস্টেম করে দিচ্ছি, কোনো কিছু বলে নাই? এই এই System লোকটা করে- মারা গেছে কয়দিন হয়ে গেল? আচ্ছা, দিন। আপনারা বাংলাদেশ এম্বাসিতে গেছিলেন কয়দিন আগে? এম্বাসি আমরা ফোন দিলে এরাই ছিল। এম্বাসি আপনাদের ওখানে গেছিল? আবু তালেব তারপর নাম। কি বলছে? ও বলছে কয় ঠিক আছে, আমাদের এটা ব্যবস্থা করতেছি, আপনার এম্বাসির যে কর্মকর্তা গেছিল ওর নাম কি বললেন আপনি? আবু তালেব। আবু তালেব। ওকে। যারা এই যে আপনারা যারা কর্মকর্তারা আছেন, এই যে আপনাদের কাজ, একজন মানুষ, একজন রেমিটেন্স যোদ্ধা যদি মারা যায় তাকে দেশে পাঠানোর দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। কিন্তু একজন রেমিটেন্স যোদ্ধা মালয়েশিয়া বলেন প্রবাসীর যে কোনো প্রান্তে মারা গেলে আমাদের কি করতে হয়? প্রত্যেকটা মানুষের কাছ থেকে টাকা তুলে তুলে, আত্মীয় স্বজনের কাছে টাকা তুলে তুলে তাকে দেশে পাঠানো হয়। এই যে সরকারি ভাবে আমরা জানি যে একজন প্রবাসী যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, তা সে যদি মারা যায় প্রবাসে, তার লাশটা যেন বিনা খরচে দেশে পাঠানো হয়। কিন্তু তার পরিবর্তে আমরা এই যে আমরা যেভাবে টাকা পয়সা তুলি, এই যে একজন ভাই আইছে, এই হচ্ছে পিঠাঘরের সামনে বুকিত বিনতান, আর এই আঙ্কেল আসছে, তারা প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছে, গিয়ে টাকা তুলতেছে। তাহলে চিন্তা করেন, তাদেরও তো একটা লজ্জা শরম আছে, কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে একসাথে থাকতো, সেই পরিপ্রেক্ষিতে টাকাগুলা তুলে তাকে দেশে পাঠানোর চেষ্টা করতেছে। আমরা আশা করব যে হাই কমিশনে যারা থাকে তারা যেন এই যে যারা দেশে মানে বিদেশে মারা যায় তাদের যেন বিনা খরচে অতি দ্রুত তার লাশটা যেন দেশে পাঠানো হয়, নাকি এইটুকুই তো? হ্যাঁ। ঠিক আছে।